রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে খুব সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন বাজে সকাল 11:30। আর এই যে এত আওয়াজ ব্যাকগ্রাউন্ডে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়িতে দোতলায় কনসিল হচ্ছে, আর ওই জন্য এত আওয়াজ আসছে। অনেক লেট হয়ে গেল, খুব হেক্টিক ছিল আজকে সকালটা। তো স্টার্ট করলাম এই যে 1 কাপ ছাতু শরবত দিয়ে। ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত সঙ্গে পাতিলেবু দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। সকালে অলরেডি ভাত করে আমার ভেন্ডি ভাজা করে তিতলিকে খাইয়ে স্কুলে পাঠানো হয়ে গেছে। আজকে আর কাজ সেরকম করবো না, কালকের দিন তো একটু বেশি কাজ গেছে। আর কালকে মাছের ঝাল অনেকটাই রয়েছে, সেটা তো শেষ করতে হবে, জন্য একটু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি। সেদ্ধ, ভেন্ডি ভাজা আর মাছের ঝাল দিয়ে আজকে দিনটা চালিয়ে দেবো। আজকে অন্য কোনো কাজ আছে, সেগুলোও মিটাবো। আর আমার চুলের দিকে কিন্তু যেও না, চুলের অবস্থা খুব খারাপ, এগুলোর একটা ব্যবস্থা করতেই হবে। কালকে ঝড়ের পরে আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, কিন্তু রোদও উঠেছে, এখন একটু গরম গরম লাগছে। চলো দিনটা স্টার্ট করি। অনেক দিন ধরে এক গাদা লেবু পড়ে রয়েছে, সেই লেবুগুলো খাওয়াই হয় না, মানে ভুলে যাই, ফ্রিজে থাকে আর ভুলে যাই। আজকে 2টো লেবু চিপে নিয়েছি, বেশ টক টক হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছে। আর কনসিলের কাজের জন্য ঘরবাড়ি এত নোংরা হচ্ছে, কনসিল করতে গেলে প্রচণ্ড নোংরা হয়, চারিদিকে ইটের গুঁড়ো ধুলো, যা তা অবস্থা। কলটা নিয়ে যে কতদিন ধরে আমি ভুগছি, একটু বাদে বাদে ফোটা ফোটা পড়ে, আর এটা তো ভালো না, সবাই বলে এই যে জল পড়া ভালো না। আর জল মানে ট্যাঙ্কির জল শেষ হয়ে যাচ্ছে, কি যে মানে কটা দিন ধরে কি বিরক্ত যে লাগছে। এই যে এখন স্নান করে এসেছি, আজকে একটু তাড়াতাড়ি স্নান করলাম, মানে সেই দিনের তুলনায় 2:30 বাজে স্নান করে এসেছি। আর যেহেতু ওই লেফট ওভার তরকারি মরকারি ছিল, ওইগুলো গরম করতে দিলাম। আর আজকে পেন্ডিং কাজগুলো সারলাম, কারণ আজকে তো রান্না বান্না সেরকম একটা ছিলই না বললে চলে। সকালে যেটুকুনি টুকটাক কাজ আর কি ছিল, ওইটুকুনি করলাম। আর তিতলিও স্কুল থেকে চলে এসেছে, তিতলিরও সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। দেখি ওকে ঘুরতে যাওয়া যায়, ঘুরতে এই গরমের মধ্যে ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই, তবে ওকে একটু বাড়িতে সময় দিতে হবে এই আর কি। কিন্তু আমি আর মাসি বাড়ি থেকে বাড়িতে আসছিলাম, আমার এমন শরীর খারাপ, তখন থেকে আমার শিক্ষা হয়ে গেছে আমি গরমের কথা ট্রেনে করে ঘুরতে যাই। এই যে কালকে যে গাছের লঙ্কাগুলো তুলেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে সেদ্ধ করছি না সরি, এই সেদ্ধ মাখবো আলু। আর এটা আমার মেজো ঠাম্মি দিয়েছে। হ্যাঁ, এই যে পাট পাতার বড়া দিল মামি, সোনা ভীষণ ভালোবাসে, কিন্তু আমি তো খুব একটা করে টোরে দিই না। দেখতে কিছুই রান্না করিনি, কিন্তু অথচ অনেক কিছু মেনুতে হয়ে গেছে। এই যে মামি পাট পাতার বড়া দিলো, আমি ভেন্ডি ভাজা করেছি, উচ্ছে কুমড়ো আলু সেদ্ধ, আর এই যে কালকের একটুখানি মাছের ঝাল রয়েছে, এটা অনেকটাই খাবার হয়ে গেল। খেতে বসে পড়ি, আর তিতলিও খেতে বসে পড়েছে। এই যে তিতলি খেতে বসে পড়েছে। বড়াটা মামি যে দিল, কেমন লাগছে বড়াটা? খুব টেস্টি। টেস্টি আছে, ভালো লাগছে। আর এটা খোল, এই চশমাটা শিগগির খোল। হ্যাঁ, সন্ধে হতে যাচ্ছে, আমি পার্লারে যাবো, আর এখন আমার একটু আবার খিদে পেয়ে গেছে। এদিকে একটু খাটাখাটনি করলাম, গরম লেগে গেছে। আর দেখো একটুখানি ফল নিয়ে বসে পড়েছি, 2টো কলা খেতে পারবো কিনা জানি না, নিয়েছি। সোনা লেবু এনেছিল, লেবু দেখো খোসাটা দেখে ভক্তি আসছে না, কিন্তু খেয়ে দেখি সোনা বললো লেবুগুলো খুব ভালো হবে। হ্যাঁ
ভালো খেতে। ফুলগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আর রাখা যাবে না। আর দুটো আছে, তিতলি এসে খাবে। আমাদের জানলার যা ফ্রেম অর্ডার দেওয়া ছিল সেগুলো সব চলে এসছে, মামারা সব নিয়ে যাচ্ছে উপরে, একবারে উপরে তুলে দেবে, তাহলে ওনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। আপনি ডাইরেক্ট বিকেলের আকাশটা কি সুন্দর দেখো, এই যে আমাদের বাড়ির গাছে গোলাপগুলো খুব সুন্দর লাগছে। কেন এসেছি এখন এই দিকটা বলো তো, এই যে গাছগুলো কাটিং করলাম, এত ক্লিন লাগছে জায়গাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এবার গাছটা। তো এখন বাজে রাত্রি 11:30, আর আমার সব কাজ শেষ হয়ে গেছে। আর ওই সিডস ভিজানো ছিল ওগুলো ভিজিয়ে দিয়েছি, অনেক কাজ ছিল সেগুলো সব করলাম। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো গুড নাইট, টাটা।